যেসব গরিব মানুষরা স্টেশন চত্বরের ছোট ব্যবসায়ীরা বিজেপিকে ভোট দিয়েছিলেন পরিবর্তনের আশায়, আজ তারাই বলছেন খাল কেটে কুমির এনেছি। ভিডিওটা দেখুন। খাল কেটে কি কুমির আনলাম? এই পেটে লাথি মারবে, পেটে লাথি মারবে, খাবো কি? সবাই আমরা রেল কোম্পানির কাছে পায়ে ধরি, লোকাল প্রশাসনের কাছে পায়ে ধরি, আমাদের উচ্ছেদ, আমাদের বাঁচার রাস্তা করে, আমাদের পেটে লাথি মারবেন না, আমাদেরকে উচ্ছেদ করা লাগে, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন। আমাদের এই যে রেল স্টেশন চত্বরে যে হকার উচ্ছেদ চলছে, তা শুধু হকার উচ্ছেদ নয়, তা হলো হাজার হাজার গরিব মানুষের পেটে লাথি মারা। যে মানুষগুলো নিজেদের মায়ের গয়না বিক্রি করে, নিজের বাবার জমি বিক্রি করে, তিল তিল করে নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছিল, আজ মাত্র 30 দিনের নোটিশে তাদের 30 বছরের স্বপ্নকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এরা কেউ ট্রেন আটকাতে চাননি, এরা কেউ যাত্রীদের হেনস্থা করতে চাননি। হাতে নেই কোনো রাজনৈতিক পতাকা, বুকে রয়েছে শুধু ভারতের জাতীয় পতাকা। 59 বছর বয়সে এসে একজন গ্র্যাজুয়েট ব্যবসায়ী আজ কাঁদছেন আর বলছেন, এই বয়সে কে আমাকে চাকরি দেবে? আমি গ্রাজুয়েট, এরকম MA BA পাস অনেক আছে, উপায় না পেয়ে চাকরি দিতে পারেনি সরকার। যেসব সমস্ত সরকার এসেছিল কেউ চাকরি দিতে পারে, অপদার্থ সরকার। রেল কোম্পানিকে এরা বিনীত অনুরোধ করছেন, পুনর্বাসন দিন। এরা তো বিনামূল্যে বসতে চান না, এরা ভাড়া দিতেও রাজি। তাও কেন এইসব অসহায় মানুষগুলোর কান্না সরকারের কানে পৌঁছাচ্ছে না? মানছে সরকারি সম্পত্তিতে বেআইনি দখল থাকা উচিত নয়, আইন তার নিজের পথে চলবে, প্রশাসন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। সরকারি জমি দখল সমর্থন করি না, কিন্তু আইন প্রয়োগের পাশাপাশি যদি মানবিক পুনর্বাসনের ব্যবস্থাও থাকে, তবেই উন্নয়ন সত্যিকারের উন্নয়ন হয়ে ওঠে। উন্নয়নের নামে এরকম অমানবিক উচ্ছেদ কি আদৌ মেনে নেওয়া যায়? রুটি রুজি কেড়ে নেওয়া ছাড়া আর কোনো মানবিক বিকল্প হতে পারে না? মাত্র 15 দিন বা 30 দিনের পরিবর্তে কি আর একটু বেশি সময় দেওয়া যেতে পারে না? আপনার মতামত কমেন্ট করে জানান। পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।